হ্যালো স্টুডেন্টস, বিকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে বিকম ফার্স্ট সেমিস্টারে, সেটার প্রথমে আমরা দেখব মার্কস ডিস্ট্রিবিউশনটা। মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, আজকে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে এবং এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে তোমার 75 মার্কস রয়েছে তোমাকে অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হবে। 75 মার্কসের তোমার ফাইনাল এক্সাম হবে এবং 25 মার্কসের তোমার কলেজে ইন্টারনাল হবে। এই 75 মার্কস এবং 25 মার্কস মিলিয়ে তোমার 100 মার্কসের পেপারটা হবে। এরপরে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি, তার নাম হলো বেসিস অফ অ্যাকাউন্ট। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি তার নাম হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, এই বেসিস অফ অ্যাকাউন্টিং এটা মানেই প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টিং এর কটা বেসিস রয়েছে, মানে কি কি বেসিসে আমরা আজকে অ্যাকাউন্টিং করতে পারি। আজকে আমরা অ্যাকাউন্টিং করতে পারি মেনলি দুটো বেসিসে। একটা হচ্ছে ক্যাশ বেসিস, এবং আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। একটা ক্যাশ বেসিস এবং একটা অ্যাক্রুয়াল বেসিস। আর একটা বেসিস কি? সেই বেসিসটার নাম হচ্ছে মিক্সড বেসিস অফ অ্যাকাউন্টিং, এবং মিক্সড বেসিসটার আর একটা নাম কি? হাইব্রিড বেসিস। তাহলে আজকে বেসিস অফ অ্যাকাউন্টিং, আজকে কটা বেসিস রয়েছে? আজকে মেনলি রয়েছে দুটো বেসিস, একটা রয়েছে ক্যাশ বেসিস এবং একটা অ্যাক্রুয়াল বেসিস। কিন্তু এই ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস মিলিয়ে আর একটা বেসিস হয়, যেটার নাম কি? মিক্সড বেসিস। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে মিক্সড বেসিসের পাশে ক্যাশ বেসিস প্লাস অ্যাক্রুয়াল বেসিস, কারণ এই মিক্সড বেসিস হচ্ছে ক্যাশ এবং অ্যাক্রুয়াল বেসিসের মিক্সচার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ক্যাশ বেসিস কি, অ্যাক্রুয়াল বেসিস কি এবং মিক্সড বেসিস কি। আজকে আমরা তার মধ্যে করব ক্যাশ বেসিসটা। যে ক্যাশ বেসিস কি সেটা বুঝবো, তার কনসেপ্টটা নেব এবং এরকম আমাদের সামস করতে হবে ক্যাশ বেসিসে, সেটাও দেখব। তার আগে দেখে নিই যে এই যে বেসিস অফ অ্যাকাউন্টিং, এই বেসিস অফ অ্যাকাউন্টিং থেকে এক্সামে তোমাদের কত মার্কস আসবে? 5 মার্কস। এক্সামে 5 মার্কস কভার করা হবে এবং এই 5 মার্কসটা তোমার প্র্যাকটিক্যাল সাম আসবে এক্সামে। এই 5 মার্কসের প্র্যাকটিক্যাল সামস আসবে। তো এইবার আমরা দেখব ক্যাশ বেসিস কি। যে ক্যাশ বেসিসটা কি। ক্যাশ বেসিসটা হলো, ক্যাশ বেসিসে একটা মেন কথা বলা হয়, সেই কথাটা হচ্ছে তোমার পকেটে আজকে যদি টাকা ঢোকে,
তোমার পকেটে যদি আজকে টাকা ঢোকে তাহলে আমরা সেটাকে কি বলবো, যে হ্যাঁ আমার ইনকাম হচ্ছে। এবং পকেট থেকে আজকে যদি টাকা বেরিয়ে যায় সেটাকে আমরা বলবো যে আমার এক্সপেন্স হচ্ছে বা খরচা হচ্ছে। তাহলে পকেটে টাকা যদি ঢোকে আমরা সেটাকে বলবো ইনকাম হচ্ছে, এবং পকেট থেকে টাকা যদি বেরিয়ে যায় সেটাকে আমরা বলবো যে খরচা হচ্ছে। তার মানে মেন হচ্ছে এটা যে পকেটে টাকা ঢুকছে নাকি ঢুকছে না, কোন ইয়ার সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। এখানে তাহলে আমি লিখতে পারি ইনফ্লো of cash of any year, সেটা কি আমাদের is our income. Inflow of cash of any year সেটা আমাদের ইনকাম। এবং যদি আমাদের ক্যাশের আউটফ্লো হয়ে যায়, মানে ক্যাশ আমাদের থেকে চলে যায়, আমাদের পকেট থেকে টাকা চলে যায়, বেরিয়ে যায়, so outflow of cash of any year সেটাকে কি বলবো আমরা, যে এক্সপেন্সেস। এবার এটা তো আমরা বুঝতে পারলাম যে টাকা ঢুকছে পকেটে মানে আমাদের ইনকাম, এবং টাকা আমাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে আমাদের এক্সপেন্সেস। এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে একটা টার্ম আমি ইউজ করেছি এনি ইয়ার, এখানে টার্মটা ইউজ করলাম আমরা এনি ইয়ার। এটার মানেটা কি, এটার মানেটা কি, এটার কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে আমাদের একটা এক্সাম্পলের হেল্প নিতে হবে। সাপোজ এইখানে 2025 সালের, সাপোজ আমাদের ইয়ার হচ্ছে 2024, 2024-এ আমরা একটা টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি আমরা ধরে নিচ্ছি 2024-এ 100 টাকা পেয়েছি। তাহলে এই 100 টাকাটা কি আমাদের ইনকাম, কারণ আমরা পেয়েছি। আচ্ছা এরকমও তো হতে পারে যে আমরা আর একটা পেয়েছি যেটাকে আমরা বলছি 2025-এর ইনকাম, 2025-এর মানে পরের বছরে। আচ্ছা এটাকে আমি একটুখানি ইয়ারটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে রিলেট করতে। সাপোজ 2026, অর্থাৎ আমাদের কারেন্ট ইয়ার 2026-এ 100 রুপিস রিসিভ করেছি, তো এটা ডেফিনেটলি আমাদের ইনকাম। এবং 2000 এবং 2027-এ এবং 2027-এ 2027-এর জন্য আমরা রিসিভ করেছি 50 রুপিস। টাকাটা 2027-এর জন্য রিসিভ করেছি আজকে, অর্থাৎ 2026-এ। তার মানে এটা কি অ্যাডভান্সে টাকা পেয়ে গেলাম, পরের বছরের টাকা এই বছরে অ্যাডভান্সে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কি বলবো, এটাও আমাদের এই বছরের ইনকাম। কারণ কি বলেছিল এখানে, ভালো করে দেখো, এখানে কি বলেছিল, ইনফ্লো অফ ক্যাশ, টাকা আসুক পকেটে, টাকা যদি ঢোকে, টাকা যদি পকেটে ঢোকে তাহলে সেটাকেই আমরা কি বলে দেবো, ইনকাম। এটাকেই আমরা বলে দেবো ইনকাম। সেটা যে কোনো বছরের হতে পারে, আমাদের কারেন্ট ইয়ারের হতে পারে, পরের বছরের টাকা হতে পারে, যেটা আমরা দেখলাম 2027-এর টাকা। আচ্ছা এমনও তো হতে পারে যে এই টাকাটা 2025-এর, অর্থাৎ আগের বছরে, যেটা আমরা 2025-এ পেতে বাকি ছিল আমাদের, সেটা আমরা রিসিভ করলাম কবে, সেটা আমরা রিসিভ করলাম 2026-এ। তাহলে কি এটাও আমাদের ইনকাম। কারণ আমাদের ক্যাশ বেসিস কি বলে, ইয়ারটা ইম্পর্টেন্ট নয়, ইয়ার যাই হোক টাকা পাচ্ছি এটাই ইম্পর্টেন্ট, টাকা পকেটে ঢুকছে এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে ধরে নিচ্ছি যে 2025-এ একটা 70 টাকা পাওয়ার কথা ছিল, 70 রুপিস, সেটা পাইনি 2025-এ।
এবং সেটা এই 2026-এ রিসিভ হলো। তার মানে আজকে যদি আমি বলি যে ক্যাশ বেসিসে আমার ইনকাম কত, তাহলে এখানে যদি আমি লিখি ইনকাম ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, ইনকাম আন্ডার ক্যাশ বেসিস কত হবে ইনকাম? বছরটা তো ইম্পর্টেন্ট নয়, তো কত কত টাকা পেয়েছি দেখো, 100 টাকা পেয়েছি, আর কত টাকা পেয়েছি, 70 টাকা পেয়েছি আগের বছরের, এবং পরের বছরের জন্য 50 টাকাও পেয়েছি এই বছরে। তা তিনটে টাকাই, 100 টাকা হোক, 70 টাকা হোক, 50 টাকা হোক, 100 রুপিস, 70 রুপিস অ্যান্ড 50 রুপিস, এই তিনটে টাকাই আমরা পেয়েছি অথবা রিসিভ করেছি এই বছরে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কত হচ্ছে, টোটাল 220, টোটাল আমাদের 220 রুপিস হচ্ছে এই বছরের ইনকাম। তাহলে ইয়ারটা ইম্পর্টেন্ট নয়, টাকা পেয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট। নেক্সট আর একটা এক্সাম্পল আমরা করব কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এক্সাম্পলটা লেখো, নেক্সট তারপর আমরা একটা সামস করব, দেন ক্লাসটাকে ওভার করব। আগে ভালো করে দেখো, এই এক্সাম্পলটা থেকেই অনেকটা বুঝে যাবে। ভেরি সিম্পল এক্সাম্পল, দেখো লেখো এক্সাম্পল 1, যে খাতায় বা যে কপি করছো সেখানে এক্সাম্পল 1 বলে হেডিং করো, এবং এই প্রত্যেকটা নোটস তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে তোমার এক্সাম টাইমে রিভিশন করার জন্য। উইদাউট কনসেপ্ট তুমি বিকমে ফার্স্ট সেমিস্টারে তুমি অ্যাকাউন্টসের অঙ্ক নামাতে পারবে না, এক্সামে করতে পারবে না উইদাউট কনসেপ্ট। মুখস্থ করে হবে না, কনসেপ্ট তোমার থাকলে যদি এটাকে একটুখানি ঘুরিয়ে দেয় তবুও তুমি করতে পারবে, উইদাউট কনসেপ্ট পারবে না। তো কনসেপ্টটা ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস যেগুলো আমি নোটে লেখাচ্ছি সেগুলো ভালো করে লেখো, তাহলেই দেখবে তুমি পারছো। এবং আমরা ইয়ারও সলভ করাবো, আমরা ক্লাস করাবো, ইয়ারও সলভ করাবো, তো কোনো সমস্যা হবে না, পুরোটা ভালো করে দেখতে থাকো। এবং আমাদের যে চ্যানেল জেএসসি সেটাকে তোমরা ফলো করে নিও, তাতে তোমাদের ফিউচারে সুবিধা হবে। এবং এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস আপলোড হবে এই ইউটিউব চ্যানেলে জয়েন্ট স্যার ক্লাসেস। সো এক্সাম্পল 1 লেখো, এক্সাম্পল 1 রেন্ট রিসিভড, এক্সাম্পল 1 লেখো রেন্ট রিসিভড ইন ক্যাশ, রেন্ট রিসিভড ইন ক্যাশ for 2025, rent received in cash for 2025, rupees কত, rupees 400, rent received for cash, rent received in cash for 2025, তাহলে কত টাকা পেলাম, 400 টাকা পেয়েছি 2025 সালের টাকা। মানে কি 2025 সালের টাকা পেতে বাকি ছিল, 25 পাইনি 400 টাকা, 26 সালে এসে কেউ আমায় 25 সালের ওই 400 টাকাটা দিয়ে গেছে। নেক্সট দেখো রেন্ট রিসিপ্ট, নেক্সট লেখো রেন্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট ফর 2026, রেন্ট রিসিপ্ট ফর 2026 এটা কত হয়ে যাবে, রুপিস 300 টাকা, রেন্ট রিসিপ্ট ফর 2026 300 টাকা। নেক্সট লেখো, নেক্সট লেখো rent received as advance, rent received, rent received as advance, rent received as advance for 2027, for 2027, rent received for advance for 2027। সো দেখো এই টাকাটা কত, 500 টাকা, মানে 2027 সালে পাওয়ার কথা, এটা আমরা কিন্তু 26 সালই পেয়ে গেলাম। মানে কেউ একজন এসে 2027 সালের টাকাটা
2026 সালে দিয়ে গেল, মানে আমাদের কাছে এটা কি অ্যাডভান্স। অ্যাডভান্সে আমরা টাকাটা পেলাম 500 টাকা। এবং এর পরে লাইন লেখো, লাস্ট লাইন, কোশ্চেনের লাস্ট লাইন লেখো, রেন্ট ডিউ, রেন্ট ডিউ বাট নট ইয়েট রিসিভড, রেন্ট ডিউ বাট not yet received, rent due but not yet received, rupees 100, rupees 100 for 2026, rupees 100 for 2026। তার মানে আমাদের ইয়ারেরই টাকা, আমাদের বছরেরই টাকা, 2026 এরই টাকা 100 টাকা, যেটা আমরা এখনো পেলামই না। তো এরপরে কোয়েশ্চেন আমাদের ওভার। এরপরে তোমাদের এরকম দেয়া থাকবে, ক্যালকুলেট ইনকাম, calculate income under cash basis of accounting, calculate income under cash basis of accounting। তাহলে আমরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ আমরা ইনকামটা ক্যালকুলেট করব যে কত হচ্ছে। তাহলে দেখো খুবই ইজি, ইনকাম কত হবে জানো তোমরা। আমি এই সাইডটা করছি, ঠিক আছে, তারপর আমরা কোয়েশ্চেনটা সলভ করব, নিচে কোয়েশ্চেন আছে। তো চলো এর যদি আমরা অ্যান্সারটা করি, অ্যান্সারটা করলে কি হবে, আমরা লিখবো এরকম যে ক্যালকুলেশন অফ ইনকাম, calculation of income under cash basis, calculation of income under cash basis, cash basis of accounting ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। calculation of income under cash basis of accounting, এই এক্সাম্পলটা যদি সলভ করতে পারো তো তোমার এক্সামে যে সামস আসবে সেটাও তুমি পেরে যাবে, এবং নিচে যে এক্সাম্পলটা আর একটা কোয়েশ্চেন আছে সেটাও পেরে যাবে। ক্যালকুলেশন অফ ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। নেক্সট দেখো, এখানে একটা রুপিসের কলাম করো, করার পরে এখানে একটা রুপিসের কলাম করো, করার পরে ফার্স্টে লেখো আমাদের বছর কোনটা, আমাদের বছর তো 26 সাল, তাহলে ফার্স্টে আমরা লিখবো 26 সালের টাকাটা, রেন্ট রিসিভড ফর 2026। আমাদের বছরের টাকা কত টাকা পেয়েছিলাম, 300 টাকা। নেক্সট হচ্ছে, ভালো করে এই জায়গাগুলো একটুখানি নোটিস করো, রিসিভড, রিসিভড মানে কি, পকেটে টাকা ঢুকে গেছে। তো 25 সালের টাকা এবছরে পেয়েছি, 26 সালের টাকাও এবছরে পেয়েছি, এবং রেন্ট রিসিভড অ্যাজ অ্যাডভান্স মানে 27 সালের টাকাটাও এবছরে পেয়েছি। তাহলে আমাদের ক্যাশ বেসিস কি বলে, পকেটে টাকা ঢুকলেই আমাদের ইনকাম। তাহলে রেন্ট রিসিভড ফর 2026 এটাও আমাদের ইনকাম। নেক্সট লেখো রেন্ট রিসিভড ফর 2025, আগের বছরের টাকা কিন্তু বছরে পেয়েছি, তো এটাও আমাদের ইনকাম 400। নেক্সট লেখো রেন্ট রিসিভড ফর 2027, এটাও তো আমাদের ইনকাম, কারণ অ্যাকচুয়ালি 2027টা হচ্ছে আমাদের নেক্সট ইয়ার, বাট নেক্সট ইয়ারের টাকাটা আমরা এবছরেই রিসিভ করলাম, তো এটাও আমাদের ইনকাম, অ্যাডভান্স হিসেবে আমরা টাকাটা পেলাম। কত পেলাম, 500 টাকা, এটাও হচ্ছে আমাদের ইনকাম, কারণ পকেটে টাকা ঢুকছে
এবং পকেটে টাকা ঢোকা মানেই হচ্ছে ক্যাশ বেসিসে ইনকাম। ইয়ার কোন ইয়ারের টাকা সেটা জানার দরকার নেই, সেটা কোনো ম্যাটার করে না। নেক্সট দেখো রেন্ট ডিউ বাট নট ইয়েট রিসিভড, মানে আমাদের পাওয়ার অধিকার জন্মে গেছে কিন্তু আমরা এখনো পাইনি। দেখো বলেছে কি, বলেছে তোমার নট ইয়েট রিসিভড রেন্ট ডিউ বাট নট ইয়েট রিসিভড, এখনো আমরা রিসিভ করিনি। তাহলে রিসিভ করিনি মানে কি? রিসিভ করিনি মানে আজকে পকেটে টাকা ঢোকেনি। আর পকেটে টাকা ঢোকেনি মানে কি বলবো? এটা আমাদের ইনকাম নয়। পকেটে টাকা ঢোকেনি মানে এটা আমাদের ইনকাম নয়, এখন আমরা টাকা পাইনি, তো আমাদের ইনকাম নয়। তাহলে টোটাল আমাদের ইনকাম কত হলো? ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ 400 প্লাস 300, 700 প্লাস 500, 1200 হচ্ছে আমাদের ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ ইনকাম। ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। নেক্সট দেখো, এটা তোমরা বুঝেছো। সো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবে এবং ডাউটটা জিজ্ঞাসা করবে, আমরা কমেন্ট বক্সে তোমাদের ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ওপরে নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে যে কোনো তোমাদের ডাউট সেটা আমাদের জিজ্ঞাসা করবে। এবং তোমাদের যে রেসপেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটাও তোমরা জয়েন করে নিও, সেটা তোমাদের চ্যানেলেই লিংক দেয়া আছে, সেটা জয়েন করে নিও। তাহলে কি হবে, একটা অ্যাটাচে থাকতে পারবে আমাদের সঙ্গে। এবং ইউটিউবে রেগুলার যে ভিডিওটা আপলোড হচ্ছে সেগুলো দেখো, সেগুলোর সঙ্গে কিছু ডাউট তোমাদের থাকতেই পারে, সেই ডাউটগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে সেখানে জিজ্ঞাসা করো, তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। সো এবার এসো কোয়েশ্চেন নাম্বার 1-এ। কোয়েশ্চেন নাম্বার 1টা এসো, খুব ইজি। সো এখানে দেখো কি কি বলেছে। প্রথমে আমরা কোয়েশ্চেনটাকে রিড করব, ভালো করে রিড করে দেখব যে অ্যাকচুয়ালি কোন কোন সময় টাকা আসছে, অর্থাৎ টাকা পকেটে ঢুকছে না ঢুকছে না। তো টাকা পকেটে ঢুকলেই তো সেটাকে আমরা ইনকাম বলি। তো দেখছি চলো। তো ক্যাশ সেল বলেছে, মানে আমি সেল করেছি এবং ক্যাশে টাকা পেয়েছি, তাহলে এটা কি? এটা আমাদের ইনকাম। ইনকামগুলোকে আমি এই পিঙ্ক কালিটা দিয়ে তোমার মার্ক করছি। তো এটা আমাদের ইনকাম, কারণ টাকা পকেটে ঢুকেছে। ক্রেডিট সেল, টাকা তো আমার পকেটে ঢোকেনি, ধারে বিক্রি করেছি, টাকা পাইনি, তো এটা আসবে না। নেক্সট দেখো ক্যাশ পারচেজ, এটা তো একটা এক্সপেন্সেস, খরচা। যদি আমি কিছু কিনি টাকা দিয়ে তো খরচা আমার। এবং ক্যাশ পারচেসেস বলেছে, তো ক্যাশ কথাটা আছে, তার মানে এটা কি আমার ডেফিনেটলি একটা এক্সপেন্সেস। ঠিক আছে, এই ক্যাশ কথাগুলোর উপর জোর দাও। নেক্সট দেখো স্যালারি পেড। স্যালারি পেড, এখানে পেড কথাটা আছে। পেড মানে কি? পেমেন্ট করে দিয়েছি, এবং এটা আমার ডেফিনেটলি একটা খরচা, এক্সপেন্সেস। পেমেন্ট করে দিয়েছি এবং এটা ডেফিনেটলি এটা আমার একটা এক্সপেন্সেস। এবং দেখো এখানে তোমাদের একটা মনে ডাউট আসতে পারে যে এই 75টা কি করব, ইনক্লুডিং প্রিপেড স্যালারি অফ ₹75। দেখো তার মানে আজকে ভালো করে বোঝার চেষ্টা করো, 675 টোটাল আমরা স্যালারি পেমেন্ট করেছি। আউট অফ 675, 600 তোমার কারেন্ট ইয়ারের, এবং 75 কি বলছে? 75 বলছে প্রিপেড। প্রিপেড মানে কি? পরের বছরে দিতে হতো, আমি এবছরেই পেমেন্ট করে দিয়েছি। কিন্তু আমাদের ক্যাশ বেসিস এটা বলে না যে কোন বছরের টাকা পেমেন্ট করেছি। ক্যাশ বেসিস বলে পকেট থেকে যতটা টাকা বেরিয়েছে তোমার, সেটাই তোমার হচ্ছে এক্সপেন্সেস। তাহলে তোমার পকেট থেকে বেরিয়েছে কত টাকা? তোমার পকেট থেকে বেরিয়েছে 675, তো এই পুরোটাই তোমার এক্সপেন্সেস। এই বছরের হোক বা পরের বছরের হোক কোনো ম্যাটার করে না, পকেট থেকে বেরিয়েছে তোমার 675 রুপিস, তো পুরোটাই হচ্ছে তোমার এক্সপেন্সেস। নেক্সট দেখো, তাহলে এটাকেও আমরা কি বলে ডিনোট করব? এক্সপেন্সেস। ঠিক আছে,
তো এরপর দেখো নেক্সট, আউটস্ট্যান্ডিং হাউস রেন্ট। ভালো করে কথাটার উপর জোর দাও। কথাটা বলছে কি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি বাকি আছে দিতে, তার মানে রেন্টটা পেমেন্ট করিনি এখনো। তো বাকি আছে মানে এটা আমাদের খরচা নয়, পেমেন্ট তো করিনি, পকেট থেকে কোনো টাকা বেরোয়নি, তো এটা আমাদের খরচা নয়। নেক্সট দেখো ইন্টারেস্ট পেড ইন ক্যাশ। ভালো করে দেখো কি বলেছি, ইন্টারেস্ট পেড ইন ক্যাশ, এখানেও পেড কথাটা আছে। পেড কথা আছে মানে কি পেমেন্ট করে দিয়েছি, তো এটাও আমাদের একটা খরচা, ডেফিনেটলি একটা খরচা, ইন্টারেস্ট পেড ইন ক্যাশ। এবং লাস্ট আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট। ভালো করে দেখো আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বলছে, আউটস্ট্যান্ডিং মানে কি বাকি আছে। হতে পারে আমি কোনো লোন নিয়েছি বা ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো, কিন্তু আমি ইন্টারেস্টটা পেমেন্ট করিনি, বাকি আছে পেমেন্ট করতে। তো এই আউটস্ট্যান্ডিংটা মানে বাকি আছে যে, মানে আমাকে পকেট থেকে তো আমার টাকা বেরোলো না, তো তাই জন্য আমরা কি বলবো, এটা আমাদের এক্সপেন্সেস নয়, কারণ পকেট থেকে টাকা বেরোয়নি, পেমেন্টই করি, বাকি রেখে দিয়েছি। তো এই হচ্ছে পুরোটা ব্যাপার, পুরো জিনিসটা হচ্ছে এটা। এটাকে শুধু তোমার একটা ফরম্যাট মেনটেন করতে হবে, করে তোমাকে নেট প্রফিট বলতে হবে। দেখো আগের অঙ্কটা আমরা কি করলাম, ইনকাম ডিটারমাইন করলাম, এখানে কি করতে হবে, নেট প্রফিট ক্যালকুলেট করতে হবে। নেট প্রফিট কি, বড় সিম্পল, খুবই সহজ, কোনো সমস্যা নেই। আজকে তুমি যত ইনকাম করেছো, সাপোজ তুমি ইনকাম করেছো 2000 টাকা, তুমি আজকে সেখান থেকে 1500 এক্সপেন্সেস করেছো, তো খরচা হয়ে গেল যদি 1500, তাহলে নেট প্রফিট কত তোমার, 500 টাকা প্রফিট। মানে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু নেট প্রফিট। এটাকেই আমরা শুধু এখানে একবার দেখব যে কি ফরম্যাটে আমরা কিভাবে করব। সো লেখো, লিখতে থাকো, ক্যালকুলেশন ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ net profit calculation of net profit under calculation of net profit under cash basis of accounting, calculation of net profit under cash basis of accounting, calculation of net profit under cash basis of accounting। ভেরি সিম্পল। দেখো দুটো রুপিস কলম করো, দুটো রুপিস কলম করো, করে তুমি ফার্স্টে শুরু করো। তোমরা ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করব, ইনকাম, ডেফিনেটলি ফার্স্টে আমরা ইনকাম দিয়ে শুরু করব, ফার্স্টে আমরা ইনকাম দিয়ে শুরু করব। ইনকাম দেখো কি আছে, ইনকাম তোমার একটাই রয়েছে, ক্যাশ সেল। ইনকাম তোমার একটাই রয়েছে, ক্যাশ সেল। তো ক্যাশ সেলটা পাঠিয়ে দেবো বাইরে, ক্যাশ সেলটা পাঠিয়ে দেবো আউটার কলমে। ক্যাশ সেল কত, 20,000 হলো। নেক্সট দেখো বাকি কি আছে, সবই এক্সপেন্স আছে। তো নেক্সট আমরা করব লেস এক্সপেন্সেস। সো দেখো এক্সপেন্সেস কি কি আছে, এক্সপেন্সেস আজকে তোমার আছে, এক্সপেন্সেস দেখো কি কি আছে, এক্সপেন্সেস আজকে তোমার আছে, ফার্স্ট হচ্ছে ক্যাশ পারচেস, ছোট করে ড্যাশ দাও, দিয়ে লেখো ক্যাশ পারচেসেস। ক্যাশ পারচেসেস 18,000 রয়েছে, ইনার কলমে লেখো। নেক্সট লেখো স্যালারি পেড, স্যালারি লেখো, স্যালারি 675, এটাও তোমার এক্সপেন্সেস। নেক্সট লেখো ইন্টারেস্ট পেড, এটাও তোমার এক্সপেন্সেস। ইন্টারেস্ট পেড কত রয়েছে, 200, এটাও তোমার এক্সপেন্সেস। তাহলে তোমার টোটাল খরচা কত হলো, তাহলে তোমার টোটাল খরচা কত হলো, 18,000 প্লাস 675
18,000 প্লাস 675 প্লাস 200, তাহলে বলো টোটাল খরচা কত হলো? ডেফিনেটলি তোমাদের যখনই তোমরা ক্লাস করতে বসবে ডেফিনেটলি ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ হচ্ছে ক্যালকুলেটরের স্পিডটা তোমাদের এই এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বিকজ তুমি আজকে অঙ্কটা পারো কিন্তু তোমার ক্যালকুলেটরে যদি স্পিড না থাকে অথবা রাইটিং স্পিড না থাকে তাহলে তুমি ওটা পরীক্ষায় করে আসতে পারবে না। তো ডেফিনেটলি ক্যালকুলেটরে স্পিডে করা ট্রাই করো। সো 18,875। সো ভালো করে দেখো ইনকাম তোমার কত হয়েছে। ইনকাম হয়েছে 20,000 এবং তোমার টোটাল এক্সপেন্সেস 18,875। সো তোমার তাহলে তোমার নেট প্রফিট কত পড়ে রইলো? নেট প্রফিট তোমার 1125, এটা হচ্ছে তোমার নেট প্রফিট। তো এটার এগেনস্টে কি লিখবে? নেট প্রফিট আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এটার এগেনস্টে লেখো নেট প্রফিট আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। নেট প্রফিট আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যারো। নেট প্রফিট আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যারো। সো এটা তোমাকে এক্সামে নামিয়ে আসতে হবে। আমরা দেখবো এক্সাম কিরকম এসছে, নেক্সট ক্লাসে ডেফিনেটলি দেখবো, অ্যাক্রুয়াল বেসিস শিখবো, সবকিছু করবো, কিন্তু ওভারঅল যে বেস, এই যে চ্যাপ্টারটার বেস হচ্ছে এটাই, অর্থাৎ ক্যাশ বেসিসের বেস হচ্ছে এটাই যে তোমায় এটা ভালোভাবে বুঝতে হবে এবং এরকম ভাবেই সামস গুলো এগোবে। সো ভেরি সিম্পল। দেখো যা যা বুঝতে পারছো না বা কোনো ডাউট রয়েছে, হয়তো এরকম মনে হচ্ছে যে আর একটু জিজ্ঞেস করলে ভালো হতো, এটা এখানটা কেন হলো, তো সেগুলো ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও, ও ডাউট গুলো ক্লিয়ার করে নিও। তো আজকের ক্লাসটা ওভারঅল এটুকুই ছিল। আজকের ক্লাসটায় আশা করছি বুঝতে পেরেছো সমস্তটাই। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।